কাকা লোকটার নাম আপনাকে আমি পরে বলছি। লোকটা লম্বা করে গলাতে লাল গামছা ছিল, চোখে কালো চশমা ছিল। ওই লোকটাকে কি আপনি দেখেছেন? দূর ভুদার চুল, সে একটাই কথা বলে। এরকম লোক তো মেলাই আছে, তুমি কোন লোকের খোঁজ করছো? নাম কি? নাম আমি বলতে পারবো না কাকা, তুমি লোকটাকে দেখেছো কি বলো, না দেখে থাকো তো তাও বলো। না, আমি দেখিনি। বেশ ঠিক আছে, যান। মামাকে খবরটা দিতে হবে, নাহলে অসুবিধা আছে। তাড়াতাড়ি যাই বাড়া। দরদের বিন্দু নাই রে, কঠিন যে তোর হিয়া, প্রেম করে কেন ভুলে গেলি ও গো দরদিয়া। ভালোবাসার এই যাতো না কেমনে আমি সই, দরদিয়া রে তোর বালে দরদ নাই রে, তোর চুলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম তোমার সায়ার বন্ধ খুলবো বলে, বন্ধ না খুলতে পারাই কত দুঃখ মনে। হাজার চেষ্টা করে আমি পারলাম না বুনটা খুলতে, মনের আশা মনে আমার রয়ে গেল গোপনে। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো মোরে মরুভূমি। মরুভূমি ভাই, তুমিও গান জানো? না বারো চোদা, তুমি একা গান জানো? উঠি বসবে। কালকে যে ওই সুরের বাচ্চাকে মার্ডার করে মেরে আমরা সামালে দিলাম, ওকে এখানে কে পাঠিয়েছিল বুঝতে পারছিস তো? এখানে আবার বুঝাবুঝির কি আছে? আপনার যে চিরশত্রু সেই পাঠিয়েছে আপনাকে মার্ডার করতে। হোয়াট? ইয়েস ভাইজান, আমরা যদি এমএলএ কালু সাহেবের বিরুদ্ধে যদি অ্যাকশন না নিই, তাহলে ও একটা গোপনে গোপনে আমাদেরকে মারার বিশাল বড় একটা প্ল্যান করবে। সো কারেক্ট চিন্তা ভাবনা তোর। ঠিকই বলেছিস তুই। আমি ওর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না লি আর এইভাবে যদি চুপচাপ বসে থাকি, ও সুরের বাচ্চা আবার আমাকে মারার প্ল্যান করবে। সেই জন্যই তো বলছি, এমএলএ কালু সাহেবকে কিসিকে কার কেম দেখা তো দুনিয়া কই দি। মানে? তার মানে হচ্ছে ওকে ফুল বাগানে পাঠিয়ে দিই ও দুনিয়াতে, ওখানে ফুলের বাগানে গিয়ে কিছুদিন খেলা করুক। যেইভাবে আমরা এই লোকটাকে মার্ডার করে মাটির তলায় পুঁতে দিলাম, সেইভাবে এমএলএ সাহেবকে পুঁতে দিই। ঠিকই বলেছিস তুই। ওকে মার্ডার করার একটাই রাস্তা আমি মনে মনে ভাবছি। কি রাস্তা? এমএলএ কালু সাহেবকে মার্ডার করার জন্য এমন একটা প্ল্যানকে আমি কাজে লাগাবো, সেই প্ল্যান আজ অব্দি কেউ করেনি। আমাকে একটু বলো কেন, কি প্ল্যান? ওকে মার্ডার করতে গিয়ে যেই প্ল্যানটা আমি কাজে লাগাবো, সেই প্ল্যানটার নাম হচ্ছে উড়ুংতি তিরিংতি প্ল্যান। বলেন কি? বেরিয়েছিল মুখ দিয়ে, কি প্ল্যান বলো ভাই? উড়ুংতি তিরিংকি। কি রে আবার হাঁচিস কেন? এই বাপের জীবনে প্রথম নাম শুনলাম, কাউকে মারতে গেলে পরে সে প্ল্যানের নাম উড়ুঙ্কি তিরিঙ্কি হয়। আর এই উড়ুংতি তিরিংকি প্ল্যানে এমএলএ কালু সাহেবকে মার্ডার করতে গেলে পারে আগে তোর বিয়ে দিতে হবে ফালতু শালির সাথে। আমার বিয়ের সাথে ওর মার্ডারের কি সম্পর্ক? তুই এখনো বাচ্চা আছিস, ওই জন্য তোর ব্রেন বুদ্ধি কম। ঘরের ভিতর থেকে বাইরে চার করবো। সেটা কিরকম করে কি? এখন তো বলবো না, তোর আগে ফালতু শালির সাথে তোর বিটা হোক, তারপরে সব তো আস্তে আস্তে জানতে পারবি এই উড়ুংকি তিরিংকি প্ল্যানের কত বড় ক্ষমতা। কখন গিয়েছে বাড়ি থেকে, কোনো বাড়ি আছে কোনো নাম নাই। কত দেরি লাগে আসতে তোমার? বাল আমার গোটা গাছ খুঁজে শীত ডাগালে দুটো পেয়েছে। বাল আমার এখন পাকা তেঁতুলের সিজন, তাই সব গাছে তেঁতুল পাবো। 15টা গাছ খুঁজে একটা গাছে দেখি শীত ডাঙালে দুটোই ঝুলছে। বালের এই শীত ডাঙালে উঠতে আর এই তেঁতুল দুটো পাইতে এত দেরি হইলো। এলাও খাও। কি দেখছো বউ, পাকা তেঁতুল তো? মানুষ যে দুনিয়াতে কত রকম থাকে না দেখলে বোঝা যায় না। তোমাকে বললাম যে মুদিখানা দোকানে দেখবো আচার বিক্রি করে, প্লাস্টিকের কোটোতে ভরা থেকে 45 টাকা না 50 টাকা দাম নেবে। তুমি সেইটা না এনে দুটো তেঁতুলি চলে এলা। হাই রে ভাতা তুমি আমার। দেখ বউ, বাচ্চা হইতে এখনো 4-5 মাস টাইম আছে। আর এখন থেকে যদি তোর পেছনে খরচা করি, তাহলে বাচ্চার পেছনে খরচা করার মতো টাকা থাকবে তখন? ও তোমার 50 টাকা দিয়ে এক কোটো আচার কিনে নিলে তোমার পয়সা শেষ হয়ে যাবে। বুঝি না কেন শোনা বউ আমার, 50 টাকা থাকলে তাতে 500 প্যাকেটের 2 প্যাকেট দুধ হবে 50 টাকায়। আমার ছেলে 2 দিন খেতে পাবে, 2 দিন হিয়াত বাড়বে। আর ওই 50 টাকার আচার খেতে কোনো লাভ হবে বল? কোনো লাভ হবে না, তোর মুখে স্বাদটাই আসবে। আর এমনিতেই পেটে বাচ্চা ছেলে মেয়েদের তো অরুচি করে, ওরা তো কিছু খেতেই পারে না। ওই আচারটা একটু চাকুম চুকুম করে খেয়ে মুখে স্বাদটা লিয়ে আনে, তো ওই তেঁতুল খাদের মুখে স্বাদ চলে আসবে। পারবা জীবনে আয় উন্নতি করতে পারবা। মান মুখ ভাতার এই গাল দিই না বউ। বৌমা এখন শরীরটা কেমন আছে গো? এখন একটু ভালো আছে মা, একটু আগেই পেট কোলাই ছিল। এখন একটু হালকা হালকা যন্ত্রণা পাতলা হবে মা। বেশি ঘুরে তাড়া করে দেরি বেরাবো না, হ্যাঁ মা? বেশ মা বেশ। আর হাতে ওটা কি? তেঁতুল, আপনার ছেলে এনে দিল। গাছে তেঁতুল খেয়েও না মা, পোকা মোকা ভিতরে থাকবি। দোকান থেকে এক প্যাকেট ভালো আচার কিনে এনে খাবা। মা গো, সেই কপাল নিয়ে আমি ভাতার বাড়ি আসিনি মা। সে কি গো মা, কেন কি হইলো? এই যে আপনার বেটা 50 টাকা খরচা করলে আপনার বেটার বুকে যন্ত্রণা হইতে পারে। এই মা, ও কি কথা বার্তা, তার যেটা লাগবে সেটা আনতে হবে না? আরে একই তো আচার মা, ওটা মশলা ফসলা দিয়ে পাকায় আর এটা আনপাকা আচার, একই ব্যাপার। বেরু কেলা চুদা, পয়সা না থাকে তো আমার কাছে 100 টাকা লিগা, ভালো দেখে বৌমাকে 1 কোটা আচার এনে দে। তাহলে দিঘা, তাহলে ভালো হবে। এই লিগাই, চ চ চ।